আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো তোমরা অনেক ভালো আছো। তাহলে আমরা এখন চলে যাব সরাসরি ব্যঞ্জন সন্ধিতে। আমরা যাই দেখি ব্যঞ্জন সন্ধির কী অবস্থা, রাইট? তাহলে দেখি ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি মানে হচ্ছে যে স্বর প্লাস ব্যঞ্জন, অথবা ব্যঞ্জন প্লাস স্বর, অথবা ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন, এভাবে আসতে পারে। ক্লিয়ার? তাহলে স্বর প্লাস ব্যঞ্জনটা তাহলে কি খেয়াল করো। স্বর প্লাস ব্যঞ্জন, ব্যঞ্জন প্লাস স্বর, অথবা ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন। আমরা গতানুগতিকভাবে আমরা পড়ছিলাম যে উদাহরণ দেখে তারপরে আমরা সন্ধি নির্ণয় করেছি। আগে উদাহরণ দেখব, ঠিক, তারপরে আমরা সূত্র প্রয়োগ করব। উদাহরণটা তাহলে কি খেয়াল করো। বজ্জাত, জ জ আছে, বজ্জাত কি হবে তাহলে? উদাহরণ সূত্র ভাঙলে দেখি আমরা। যদি চ চ থাকে, জ জ থাকে, অথবা ড ড থাকে, তাহলে হবে কি জানো? ত অথবা দ, যে কোনো একটা হবে। এটা মুছে ফেললাম, এটা লিখছো তাই না? এটা মুছে ফেলছে, কিন্তু এটা মুছছো। কি কি হবে ব্যঞ্জন সন্ধিতে? আচ্ছা, যদি বজ্জাত যেমন জ জ আছে, যদি আবার যদি জ জ চ ছ ড ড থাকে, তাহলে কি হবে? অবশ্যই ত অথবা দ হবে সূত্র। এবার দেখো বজ্জাত এখানে জ জ আছে, থাকার কারণে এখন কি হবে? বজ্জাত এখন জ জ আছে, তাহলে এটা কি বধ হবে নাকি বধ হবে? ছোট জাত না বড় জাত? বধ নাকি বধ? বধ হবে, দ হবে, বধ। তো একটা বধ, এই জ পরেতে দ হয়েছে, তো আর একটা কি আছে? জাত। জাত বাকি আছে কি বলো তো? বাকি আছে কি? জাত। প্লাসের প্লাস, বাকি আছে কি? জাত, বজ্জাত। হসন্ত, থামবে যেখানে হসন্ত হবে সেখানে, ধাক্কা যেখানে হসন্ত হবে সেখানে বধ, হসন্ত হয়েছে। বজ্র জাত, বজ্র জাত, এটা হচ্ছে 1 নম্বর নিয়ম ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, আবার বলছে খেয়াল করো, নাচ জামাই, 8 উদাহরণ দিচ্ছে। নাচ জামাই, জ জ আছে কি? নাই, আছে। তো নাচ জামাই এটা কি নাথ, নাতিন হবে না নাদিন হবে? নাথ নাকি নাদ? অবশ্যই তো নাথ। নাথ যোগ জামাই, নাথ যোগ জামাই, যা আছে তাই থাকবে, শুধু এই ত অথবা দরা পরিবর্তন হবে, সেটা অবশ্যই অর্থ দেখতে হবে। ক্লিয়ার? ওকে, 2 নম্বর নিয়ম খেয়াল করো। পদ্ধতি, উদাহরণটা আছে পদ্ধতি। আগে উদাহরণ, উদাহরণ এই পদ্ধতি, তার মানে দ দ। যদি ধ ধ থাকে তাহলে সূত্র হবে কি? ত অথবা দ প্লাস হ। ওকে, পদ্ধতি, এখানে ধ ধ আছে, তাহলে কি হবে? পথ হবে নাকি পদ হবে বলো তো? এই তোমরা কি পথ পরিবর্তন করবে না পদ বলো? পদ, রাইট। তাহলে কি হবে? পদ। এই পদ হবে দ, প্লাসের প্লাস, এখানে কি আছে বলো তো? হ। এই হটা বসাইলাম, তার মানে দ দ প্লাসের প্লাস হ হ, তাহলে দ প্লাস হ বসাইলাম। তো পদ্ধতি, এটা কি হবে? পদ যোগ এই যে হ বসাইছি, এখানে কি বাকি আছে? এখানে তসিকাত্তি, এই তসিকাত্তি এখানে বসাই দাও, তাহলে কি হবে? হতি। পদ যোগ হতি, থামছে না, হসন্ত হবে, ধাক্কা হসন্ত। তাহলে কি হবে? পদ যোগ হতি, বলো তো কি হবে? পদ যোগ হতি, পদ যোগ হতি। ক্লিয়ার? আশা তারা বুঝতে পেরেছ। আবার বলছি, পদ্ধতি হবে কি? পদ যোগ হতি পদ্ধতি, পদ যোগ হতি পদ্ধতি হবে, এভাবে। এরপর উদ্ধার, উদ্ধার কি হবে? উৎ ত হবে, যোগ হার হ আছে, তদ্ধিত, তথ যোগ হিত। তাহলে এই সূত্র সবগুলা, এদের ধ ধ সব জায়গায় আসে, ধ ধ, উদ্ধার, তদ্ধিত, পদ্ধতি, ধ ধ আসে। এরপর যদি আমরা 3 নম্বর সূত্র তাহলে চলে যাব, সেটা কি? ষষ্ঠ, 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 খেয়াল করো, ষষ্ঠ, এখানে ঠ আছে কি? না, আছে। ষষ্ঠ, তাহলে ঠ থাকবে যেখানে থ হবে সেখানে, তবে ঠ থাকবে যেখানে থ হবে সেখানে। এই ষষ্ঠ, ঠ থাকলে কি হবে? থ হয়ে যাবে, কি হয়ে যাবে? থ। তো ষষ্ঠ, তাহলে এখানে কি হবে? শস, এ শস ঠিক রাখলাম, এই ঠ এর জায়গায় কি হবে? থ হবে, কি হবে? থ। শস যোগ থ, মনে আছে তোমাদের? ঠ হয়েছে মহাপ্রাণ, থ হয়েছে মহাপ্রাণ, থ ঠ মহাপ্রাণ। তো মহাপ্রাণের সাথে মহাপ্রাণের সম্পর্ক হবে, এটাই তো স্বাভাবিক। তার আরেকটা উদাহরণ দিচ্ছি, ক্যাশটা, ক্যাশটা। তো বলো তো ক্যাশটা কি হবে? ট থাকলে কি হবে? ত। ট থাকলে যেখানে ট হবে সেখানে, ট থাকলে কি হবে? ত হবে। তার মানে ট মহা অল্প প্রাণ, বাতাস হয় না, এটা কি হবে? ত অল্প প্রাণ, বাতাস হয় না, তারপরে ট থাকলে কি হবে? ত হবে। ট থাকলে কি হবে? ত হবে। তো ক্যাশটা কি হবে? ক্যাশ যোগ ট এর পরিবর্তে কি হবে? ত। আকার আছে কি? না, আছে, আকার। ক্যাশ যোগ তা, হসন্ত হবে, থামছে। ওকে, 2টা নিয়ম। একটা হচ্ছে ট থাকলে কি হবে? ত, ঠ থাকলে কি হবে? থ। তারপরে বৃষ্টি, বৃষ্টি, ট আছে কি? না, আছে, তাহলে কি হবে? বৃষ্টি,
বিশ যোগ তি, তো ট থাকলে কি হবে ত, আর ঠ থাকলে কি হবে থ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, এই চারটা তোমরা বুঝছো, তাই না? এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট। ব্যঞ্জনসন্ধি আমি আবার বলছি, আমরা চ ছ ড ঢ থাকলে আছে একটু পরে দেখাচ্ছি, তার আগে আর একটা নিয়ম লিখো তোমরা, 4 নম্বর নাকি 5 নম্বরটা, 5 নম্বর হবে। 5 নম্বর নিয়মটা হচ্ছে বর্গ পড়াছিলাম, ক চ ট ত প, মনে আছে তোমাদের? তাহলে বর্গ, এই বর্গ, এই যে ক খ গ, এই যে বর্গ, ক চ ট ত প, ক হচ্ছে বর্গ, চ হচ্ছে বর্গ, এরকম বর্গ। তো বর্গের তৃতীয় বর্ণ, কত বর্ণ? তৃতীয় বর্ণ। বর্গের তৃতীয় বর্ণ বিচ্ছেদে কি হবে? প্রথম বর্ণ হবে। তৃতীয় বর্ণ সবসময় কী হবে? তৃতীয় বর্ণ সবসময় কী হবে? প্রথম বর্ণ হবে। আবার বলছি, বর্গের তৃতীয় বর্ণ বিচ্ছেদে সবসময় প্রথম বর্ণ হবে। তো তৃতীয় বর্ণটা কি এখানে? গ। এটা বিচ্ছেদ করে আলাদা করে, তাহলে প্রথমটা কী হবে? ক। প্রথমটা কী আছে বলতো? ক। উদাহরণ দেখবা, উদাহরণটা খেয়াল কর, বাগদান। বাগদান, এই যে গ, বর্গের তৃতীয় নাম্বার হচ্ছে গ, ক খ গ, গ বর্গের কত নাম্বার? তৃতীয় নাম্বার, 3 নম্বর। তো এটা বিচ্ছেদ করো, মানে আলাদা করো, মুছে ফেলো। বিচ্ছেদ করে কি হবে? প্রথম বর্ণ হবে। কি হবে? প্রথম বর্ণ। তো প্রথম বর্ণ তাহলে কি? ক। বাক, বাক যোগ দান, বাক যোগ দান। তো বর্গের তৃতীয় বর্ণ বিচ্ছেদে প্রথম বর্ণ হবে। তুই বলতেছো ভাই আরেকটু উদাহরণ দেন তো দেখি তো। বাগাড়ম্বর, কি আড়ম্বর? বাগাড়ম্বর, বাঘ, গ আছে কি না? আছে। ক খ গ, 3 নম্বর আছে গটা, বর্গের, ক বর্গের 3 নম্বর আছে গ। এটা বিচ্ছেদ করো, তাহলে কি হবে? প্রথমটা, তো প্রথমটা কি? ক, তাহলে কি হবে? বাক যোগ আড়ম্বর, বাক যোগ আড়ম্বর। পাইছো তোমরা? আশা করি তোমরা পাইছো। ঠিক আছে, ঠিক সেম আরেকটা নিয়ম লেখো, বর্গের পঞ্চম বর্ণ, তৃতীয় বর্ণ, বর্গের পঞ্চম বর্ণ, বর্গের পঞ্চম বর্ণ বিচ্ছেদে ম হয়। কি হয়? ম হয়। বর্গের পঞ্চম বর্ণ বিচ্ছেদে সবসময় কি হবে? ম হবে। কি হবে? ম। যেমন উদাহরণটা খেয়াল করো, সন্দর্শন, সন্দর্শন। আচ্ছা দেখো তো, পঞ্চম বর্ণ কোনগুলো জানো? বর্গের ক চ ট ত প হচ্ছে বর্গ, তার পঞ্চম নাম্বার কি? ক খ গ ঘ ও, ও হচ্ছে 5 নাম্বার, প প ব ব ম, ম হলো 5 নাম্বার। তাহলে বর্গের পঞ্চম নাম্বার বিচ্ছেদ করলে, আলাদা করলে সবসময় কি হবে? ম হবে। কি হবে? ম। যেমন সন্দর্শন, এখানে যে 9টা আছে, এই যে সন্দর্শন, এখানে যে 9টা আছে, এই 9টা হলো বর্গের 5 নাম্বার। কত নাম্বার বলো তো? 5 নাম্বার। তো 9টা বিচ্ছেদ করে দিই আমি, খেয়াল করো, এই 9টা আলাদা করছি, সন্দর্শন। তো 9টার পরিবর্তে কি হবে তাহলে? সম হবে। কি হবে? সম, সমযোগ দর্শন, সমযোগ দর্শন। এই মটা কেন হয়েছে বলো তো? 9-এর পরিবর্তে। কার পরিবর্তে বলো তো? 9-এর পরিবর্তে। আবার বলছি, খেয়াল করো, বর্গের 5 নাম্বার অর্থাৎ প প ব ব ম, বর্গের 5 নাম্বারটা যদি বিচ্ছেদ করে, তাহলে সবসময় কি হবে? ম হবে। কি হবে? ম। তো সন্দর্শন, এখানে 9টা হয়েছে 5 নম্বর, এটা বিচ্ছেদ করছি, আলাদা করছি, এখানে ম হয়েছে। কি হয়েছে? ম। তা সন্দর্শন এখানে কি হবে? সমযোগ দর্শন। কি হবে? সমযোগ দর্শন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 7 নম্বর আটা দিই, অনুসারে থাকবে যেখানে ম হবে সেখানে। যেমন সংবাদ, সংবাদ কি হবে? অনুসার আছে, তার ম হয়ে যাবে এখানে। কি হবে? সমযোগ বাদ। এটা ভালো করে একটু পড়েন, কারণ এটা পড়লে উপসর্গ বাড়ি করতে পারবা। আবার বলছি, যদি সন্ধিটা ভালো করে বাড়ি করতে পড়ো, তাহলে উপসর্গ বাড়ি করতে পারবা যে একটা বাক্যে অথবা একটা শব্দে কয়টা উপসর্গ আছে, একটা বাক্যের ভিতরে কয়টা উপসর্গ আছে, একটা শব্দের কয়টা উপসর্গ আছে। যেমন সংবাদে কয়টা উপসর্গ আছে? একটা। এটা কি সম? বুঝতে পেরেছো? এইভাবে উপসর্গ বাড়ি করতে হবে। এগুলো যদি সন্ধি পারো, একটা উপসর্গ বাড়ি করতে হবে। একটা ব্যাকরণের একটা টপিক্সের সাথে একটা টপিক্স যথেষ্ট পরিমাণ মিল মহব্বত আছে, যথেষ্ট পরিমাণ ভালোবাসা আছে, রাইট? একটা যদি মিস করে, তাহলে আরেকটা বুঝবা না। প্রতিটা টপিকস প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ক্যাপচার করতে হবে পুরো মনোযোগ দিয়ে, তাহলে বুঝতে পারবা। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই বলবা, ভাই তো আছি, ঠিক আছে, সমস্যা নেই। আবার বলছি, এটা খেয়াল করো, বর্গের তৃতীয় বর্ণ বিশেষ সবসময় কী হবে? প্রথমটা। যেমন বাঘ, ক হয়েছে, বাগদান। পঞ্চম বিশেষ সবসময় কী হবে? ম হবে। যেমন সন্দর্শন, ন ছিল, এটা ম হয়ে গেছে। অনুষ্ঠানে কী হবে? ম হবে। সংবাদ, এটা হয়ে যাবে সমযোগ বাদ। টফ। এবার আমি ব্যঞ্জন সন্ধিটা আবার একটু রিভাইজ দিচ্ছি, একটু খেয়াল করো। রেডি?
স্বরের সাথে ব্যঞ্জন এবং ব্যঞ্জনের সাথে স্বর এবং ব্যঞ্জনের সাথে যদি ব্যঞ্জন হয় সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। যেমন বর্গের যদি চ ছ জ জ এবং ড ঢ থাকে তাহলে হবে ত অথবা দ। যদি ধ দ থাকে যুক্ত তাহলে ত অথবা দ প্লাস হ হবে। যদি বর্গের তৃতীয় বর্ণ থাকে, বর্গের যদি তৃতীয় বর্ণ থাকে তাহলে সবসময় প্রথমটা হবে। যদি বর্গের পঞ্চম বর্ণ থাকে তাহলে সবসময় ম হবে, বিচ্ছেদ করলে আর কি। আর অনুসারে থাকলে কি হবে? ম হবে। আর যদি ঠ থাকে তাহলে হবে থ, আর যদি ট থাকে তাহলে হবে ত। মানে মহাপ্রাণের সাথে মহাপ্রাণ, অল্প প্রাণের সাথে অল্প প্রাণ। ওকে, আশা করি বুঝতে পারছো। এগুলো হচ্ছে নিয়মের থেকে আসছে ব্যঞ্জন সন্ধিগুলো। এই ব্যঞ্জন সন্ধিগুলো একটু ভালো করে পড়বা, ঠিক আছে? আরও আছে কিন্তু এখানে যেগুলো আমি লিখেছি এগুলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং এগুলো থেকে কোশ্চেন আসে প্রায়, ঠিক আছে? যদি তোমরা এগুলো ভালো করে পড়ো তাহলে এগুলো তোমরা অনেকটা আয়ত্ত করতে পারবা।